আমার একটু আসমাল হোসেন ভাই, আপনি একটু কথা বলেন প্লিজ। আমি আপনার কথাটা একটু শুনতে চাচ্ছি যে আমার হেডফোনের একটা জায়গায় একদিকে সাউন্ড আসছে আর একদিকে একটু প্রবলেম করেছে। তাই? ওকে ওকে, ঠিক আছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন আমি ক্লিয়ার। আমি ওই ওকে। ইয়েটাতে একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা, সর্বপ্রথম আমি যে জিনিসটা একটু দেখাতে চাই আপনাদেরকে, আমি চাচ্ছিলাম যে আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে একটা হচ্ছে আমরা ইউটিউব পেজ, ইউটিউব বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এইটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। যে আমরা নতুন একটা গিগ নিয়ে কাজ করব, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ করছি এবং আমরা বেশ বেশ দূর পর্যন্ত এগিয়েছি। এই মুহূর্তে আপনারা কেউ কেউ গিগ অলরেডি পাবলিশ করে দিয়েছেন, যাদের গিগ ইমপ্রেশন হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে এবং একটা পর্যায়ে আপনারা ভালো কিছু করবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য অপেক্ষা করছে। আর আরেক গ্রুপ যারা আছেন, যারা হচ্ছে গিগ দিতে যাচ্ছেন, তো আমরা ওই গিগ দেওয়ার বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। তারপরে হচ্ছে আমরা একটু ডিজাইনটা দেখব। যে দেখেন, এই যে গিগ, এটা আমি চারটা দিয়েছি, যেহেতু আমি লেভেল ওয়ান সেলার। আমি কিন্তু এখানে টোটাল 10টা গিগ দিতে পারি, হ্যাঁ। আর নতুন যারা আছেন তাদেরকে চারটা আপনারা দিতে পারবেন, এখানে চারটা গিগ কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। তো আমার পরামর্শ হচ্ছে, যারা হচ্ছে প্রকৃতপক্ষেই কাজ করতে চান, যারা এখনো গিগ দেননি, আপনারা ইমিডিয়েট চারটা গিগ রেডি করবেন। চারটা, চারটা না তৈরি করে দেবেন না। একদম চারটা আপনি গুগল ডকে রেখে দেবেন। একদিনে চারটা দেবেন। এই চারটার মধ্যে দেখবেন চারটায় কিন্তু উঠবে না, যে কোনো একটা উঠে যাবে। আর যেটা উঠে যাবে তো সেটা উঠে গেল। আর যেহেতু এখনো আপনারা ওইভাবে চারটা গিগ তৈরি করার মতো মানে এক্সপিরিয়েন্স অর্জন হয়নি, সুতরাং আপনারা যাদের হয়েছে তারা আপনারা চিন্তা ভাবনা করেন যে আমরা চারটাই দেব। আরো তৈরি করে আপনারা দিতে থাকেন। আর যারা হচ্ছে একদম এক্সপেরিয়েন্সড, মানে যাদের কিছুই হয়নি, মানে এবিসিডি যারা এখনো এন্ট্রি লেভেলে আছেন, তারা হচ্ছে একটা গিগ তৈরি করেন। তো আপনারা গিগ, আমি বলবো যে আপনাদেরকে অবশ্যই ইউটিউব এসইওর উপরে গিগ তৈরি করতে হবে। হ্যাঁ, আর এটাই হচ্ছে কিন্তু আমাদের এই সকলের কিন্তু মানে প্রথম যে টার্গেট যেটা, সেটা বায়ার নেওয়া। আর আমি অচিরে আপনাদের জন্য, যারা গিগ আসলে কি হচ্ছে জানেন, আপনাদের একটা সমস্যা তৈরি হচ্ছে যে নাহিদ ভাই, আসমাউল ভাই, ওনারা কিন্তু গিগ দিয়ে দিয়েছেন। আপনাদের জন্য এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে যে ক্লায়েন্ট হান্টিং যে কোর্সগুলো আছে, অভিনব অভিনব যে কৌশলগুলো আছে, সেগুলোর উপরে ক্লাস হওয়া, তাহলে আপনাদের জন্য উপকার হবে। কিন্তু এখানে ঘটনা আছে যে এর মধ্যে কি হবে, যে ধরেন গুলজার ভাই উনি অ্যাকাউন্ট করেছেন, উম্মে কুলসুম উনি অ্যাকাউন্ট করেছেন, তারপরে হচ্ছে আরো অন্যান্য যে আব্দুল্লাহ মাহিন আছেন, উনি অ্যাকাউন্ট করেছেন। এখনো কিন্তু গিগ দেওয়ার মতো অবস্থা ওনাদের তৈরি হয়নি। তো আমি এখন যদি ধরেন হচ্ছে ক্লায়েন্ট হান্টিং এর ক্লাসের দিকে যদি চলে যায়, তাহলে ওনারা ক্ষতিগ্রস্ত হবে। সবকিছু মিলে একটা এরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। তো এই ক্ষেত্রে যে কাজটা করব, আমার একটা নেক্সট যে টার্গেট, দেখেন আমি এখানে ফেসবুক, হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাড ক্যাম্পেইনের উপরে আমার একটা গিগ এখানে দেওয়া আছে। তবে এই গিগে যদি শোনেন, একটা গাছ যখন মানুষ লাগায়, সেই গাছে কিন্তু নিয়মিত পানি দিতে হয়, সেই গাছের পরিচর্যা করতে হয়, সেই গাছে কি করতে হয়, আপনার মাঝে মাঝে সার প্রয়োগ করতে হয়। তা না হলে কি হয়, আপনার গাছের কিন্তু গ্রোথ ভালো আসে না, ফলও পাওয়া যায় না, তাই না? অনুরূপ ভাবে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই স্টুডেন্ট লাইফে যদি সে ভালো পড়াশোনা না করে, ভালো ফার্টিলাইজার যদি না দেয়, ভালো মানের যদি সেবা যদি গাছকে না করে, তাহলে কিন্তু ওরকম স্টুডেন্ট লাইফ থেকে ফল পাওয়া যায় না। অনুরূপ আমি যেটা বলবো, যে গিগ তৈরি করার পরে, গিগ দেওয়ার পরে সেই গিগেও কিন্তু অনুরূপ আপনাকে টেক কেয়ার করতে হবে, যত্ন করতে হবে। দেখেন আমি এই গিগগুলো আপাতত ফেলে রেখেছি। এই গিগগুলো নিয়ে ওইভাবে কাজ করার সময়ও পাচ্ছি না, কারণ আমি প্রচন্ড ব্যস্ত। এই গিগের কিন্তু ইমপ্রেশন আছে, তার মানে এই গিগের বেশ কিছু। তাহলে এটা কি করে করতে হয়, আমি যে কথাগুলো বললাম, যে আপনি যেটা বললেন যে পরিশ্রম ওইদিকে করতে হবে, তাহলে সার বিষ দিলে ভালো হবে, তাহলে গিগের ক্ষেত্রে কি করব? হ্যাঁ, গিগের ক্ষেত্রে করণীয় আছে। সেটা একটু বলি। যে দেখেন, হ্যাঁ, সুব্রত সাহা আছেন আমার আমার সঙ্গে, আপনি একটু মিউট হয়ে যান, হ্যাঁ। দাদা, আপনি মিউট হয়ে যান। তা নাহলে আমাদের ক্লাসে নয়েজ আসছে। দেখেন, যে আমরা যদি দেখি একটু, যে আমার গত ক্লাসে আমি হয়তো বা দেখিয়েছিলাম আপনাদেরকে, আমার একটা গিগে 4,900 ইমপ্রেশন। এই মাসে লাস্ট 30 দিনে 4,900 ইমপ্রেশন, 54টা ক্লিক এবং চারটা অর্ডার। এটা কিন্তু আমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। তাহলে এইটার মধ্যে নেই কেন, এগুলিতে নেই কেন, তাই না? কথা কিন্তু একটা থেকে যায় যে এই যে দেখেন, আমি ফেসবুক মার্কেটিং এর যেটা, সেটাতে কিন্তু ইমপ্রেশন মাত্র 797টা এই পুরো 30 দিনে। তাহলে কেন নেই? এই নেই এর পিছনে কিছু কারণ আছে। কারণ হচ্ছে যে আমরা এটাকে ইয়ে করছি না, রিয়ারেঞ্জ করছি না। রিয়ারেঞ্জ বলতে আমি আসলে কি বোঝাচ্ছি? রিয়ারেঞ্জ বলতে বোঝাচ্ছি যে ধরেন আমি এই এটাতে ঢুকলাম,
এখানে দেখেন আমি টাইটেলের মধ্যে আই উইল ডু ফেসবুক মার্কেটিং অ্যাডস ক্যাম্পেইন অ্যাড সেট আপ ইনস্টাগ্রাম শপিফাই এফবি অ্যাডভার্টাইজিং, অনেক বড় একটা টাইটেল লিখেছি। মেবি এরকম হতে পারে যে আমার এই টাইটেলটা বেশি বড় হওয়ার কারণে র্যাঙ্ক করছে না, হ্যাঁ, যার কারণে আমার ইমপ্রেশনটা কম রয়েছে। অথবা এরকম হতে পারে যে আমি এখানে যে যে টাইটেল এবং টাইটেলের মধ্যে যে যে কিওয়ার্ড গুলো আমি ব্যবহার করেছি সেই কিওয়ার্ড গুলোতে আমার কম্পিটিটর অনেক বেশি, আর তারা আমার চেয়ে ভালো ভালো সার্ভিস দেওয়ার কারণে তারা এগিয়ে আছে, এই কারণে আমার দ্বারা হচ্ছে না। হ্যাঁ, এই কারণে আমাকে যখন কোনো গিগ র্যাঙ্ক করে না তখন সর্বপ্রথম যেটা করণীয় যেটা সেটা হচ্ছে যে এই অংশটাকে আপনার কি করা, রিয়ারেঞ্জ করা। পাশাপাশি আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে আমার এই যে এই একটা লিঙ্ক যে তৈরি হয়েছে, এই গিগ দেওয়ার পরে গিগের যে লিঙ্ক তৈরি হয়েছে, এই গিগের লিঙ্কটা হয়তো বা গুগলে কিন্তু র্যাঙ্ক করছে না। যদি গুগলে যদি র্যাঙ্ক না করে, প্রপার এসইও না করার কারণে, তাহলে কিন্তু আমরা আমাদের গিগের ইমপ্রেশন কিন্তু ওইভাবে পাবো না। বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা যদি দেখতে চাই যে গিগের এই লিংক মূলত হচ্ছে মানে ইয়েতে গুগলে র্যাঙ্ক করছে কিনা, তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, এর আগে আগের ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে এটা করা লাগে। হ্যাঁ, আচ্ছা, দরকার আমি সবটুকু এখানে নিয়ে নিলাম, কপি করে নিলাম, নতুন একটা ট্যাব নিলাম। এই ট্যাবে নেওয়ার পরে আমরা কি করেছি হয়তো বা আপনারা দেখেছেন এর মধ্যে। এখন দেখার পরে দেখেন আমি যে ইয়ে দিলাম, দেখেছেন, তার মানে আমার এটা কিন্তু গুগলে আছে ভাই। আসমাউল হোসেন ভাই, বিষয়টা একটু খেয়াল করেন, আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমি কিন্তু সরাসরি গুগলে চলে গিয়েছি, গুগলে গিয়ে সাইট লিখে আমার এই অংশটাকে আমি এখানে আমার যে যে এখানে যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা যে কপি করলাম, সেই কপি করে নিয়ে আসার পরে আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এন্টার করার পরে আমি এই ফলাফলগুলো পাচ্ছি। তাহলে এই যে ফলাফলগুলো পাচ্ছি, এই প্রথম ফলাফলের উপরে যখন আমি ক্লিক করব, তখন দেখবো যে রিডাইরেক্ট করে গুগল থেকে আমার কোথায় নিয়ে যাবে, গিগে নিয়ে যাবে। এই যে দেখেন আমি এখানে ক্লিক করলাম, কোথায় চলে গেলাম, সরাসরি আমি গুগলে থেকে আসতেছি কিন্তু। এখন কথা হচ্ছে যে এই পুরো অংশটা যখন আমি এখান থেকে এত দূর পর্যন্ত যখন আমি কপি করে নিয়ে গিয়ে গুগলে এন্টার করতেছি, তখন আমার গিগ আসতেছে, তাই না? এখন এত তো গুগল এত বড় জিনিস দিয়ে কিন্তু গুগলে কোনো বায়ার সার্চ করবে না। আচ্ছা, তাহলে বায়ার কি করবে? বায়ার ধরেন এতটুকু করবে, ফেসবুক মার্কেটিং অ্যাডস ক্যাম্পেইন, এতটুকু দিল। ধরেন এই যে এইটুকু দিল, এই যে এইটুকু দিল। এখন এইটুকু যদি আমি কপি করি, কোনো দিন কিন্তু দেখবেন আমারটা আসবে না। কিন্তু তার মানে কি, গুগলের যে সঠিক প্রপার যে এসইও যেটা, ছোট কিওয়ার্ডে কিন্তু আমরা এসইওটা করিনি। আমি আবারও বলছি, ছোট কিওয়ার্ডে আমরা এসইওটা করিনি। আমাদেরকে কিন্তু ছোট কিওয়ার্ডে এসইও করতে হবে, যেইটা সচরাচর কি করে, গুগলে গিয়ে মানুষ বিভিন্ন বায়ার সার্চ করে। বিষয়গুলো যারা নতুন আছেন তাদের মাথার উপর দিয়ে যাবে। আমি আবারও বলছি, এটা অ্যাডভান্স লেভেলের ক্লাস, এটা পুরনো ক্লাস কিন্তু। আপনারা অনেকে আছেন যে আমাদের পুরনো টেলিগ্রাম গ্রুপে আছেন, যার কারণে নতুন স্টুডেন্ট গুলো পুরনো ক্লাসে অ্যাড হয়ে গেছেন। আপনাদের জন্য সুসংবাদ, আপনারা একদম হচ্ছে যেটা একদম বিগিনিং ক্লাস যেটা শুরু হতে যাচ্ছে 10 তারিখে, সেখানে আছেন। সেখান থেকে আপনারা যে কোনো প্রশ্ন করে আপনারা বেশ কিছু মানে ইয়ে নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা রোমান আলী ভাই, আপনি স্ক্রিনে লেখালেখি করবেন না, হ্যাঁ, কোনো টিক টিক দেওয়ার দরকার নেই। এখন দেখেন আমি যদি এইটুকুকে যদি করি, ভাই আমারটা কিন্তু দেখেন আমার এখানে এখানে দেখেন আমরা কিন্তু ফাইবারের একটা অপশন পেলাম খুঁজে, কিন্তু এখানে দিলে হয়তো বা আমারটা আসবে না। ভাই এবার দেখেন যে অন্য সার্ভিসগুলো চলে আসছে। তার মানে কি, এই কিওয়ার্ডে আমার গিগ র্যাঙ্ক করে নাই গুগলে। তাহলে আমাকে কি করতে হবে, এই সমস্ত কিওয়ার্ড গুলোকে অফ পেজ এসইও এমন পর্যায়ে করতে হবে, এমন লেভেলে করতে হবে, যেন গুগলে গিয়ে ছোট্ট একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে যেন আমারটা আসে। তাহলে কি হবে, আপনি অটো ইমপ্রেশন পাবেন, অটো এঙ্গেজমেন্ট পাবেন, অটো অর্ডার পাবেন। এটা একটা ব্যাপার, কিন্তু আমি আপনাদের জাস্ট অ্যাডভান্স লেভেলের একটু বিষয় একটু শিখিয়ে দিলাম। হ্যাঁ,
আমরা যখন গিগ তৈরি করব, গিগ যখন আপলোড করব, তখন আমরা এই বিষয়গুলো 100% মেনে তারপরে গিগ দেব। তবে এখন যেটা বলি সেটা হচ্ছে আমার নাটোর থেকে গোলজার হোসেন ভাই উনি আমাকে একটা ইমেজ পাঠিয়েছেন। আমি খুবই ওনাকে মানে অ্যাপ্রিসিয়েট করি যে উনি কাজ করে ওনার কাজটা আমাকে দেখানোর চেষ্টা করেছেন। ভালো কাজ হয়েছে, উনি একদম কিছুই জানেন না, শুরু করেছেন, সেখান থেকে যে গুলজার ভাই এত সুন্দর একটা মানে আউটপুট দিবে, এটাতে আমি কিন্তু খুব মানে হ্যাপি আর কি। আমি অনেক হ্যাপি। আচ্ছা, ক্লাস লিঙ্ক, আমার একটা স্টুডেন্ট, ওনাকে একটু ক্লাস লিঙ্কটা একটু দিয়ে দিতে হবে। উনি তো, আচ্ছা, এখন আমি যেটা যেটা বলছিলাম যে আমরা একটু যদি টেলিগ্রামে ঢুকি, টেলিগ্রামে ঢোকার পরে দেখবো যে হচ্ছে গুলজার হোসেন ভাই উনি আমাকে পাঠিয়েছেন। টেলিগ্রামে কি দিয়েছেন কিনা জানি না। হ্যাঁ, সম্ভব, মেবি টেলিগ্রামে দিয়েছেন। আচ্ছা, না টেলিগ্রামে না, হোয়াটসঅ্যাপে। একটু ওনার কাজটা আমরা দেখে তারপরে জাস্ট ওনাকে একটু আমরা পরামর্শ দেব, এবং আমরা সবশেষে ক্লাসের শেষ অংশে কিন্তু আমরা সবাই আজকে ক্যানভা প্রো করে নেব। আসমাল হোসেন ভাই উনি ওনার ইয়ে শেয়ার দেবেন, ওনার হচ্ছে ডিসপ্লে শেয়ার করবেন। শেয়ার করার পরে উনি হচ্ছে আমাদের এটা আজকে ইয়ে করে দেবেন, সবাইকে একটু দেখিয়ে দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, গোলজার ভাই আপনি কি আপনি একটু আনমিউট করেন, আনমিউট হন, আনমিউট হয়ে বলেন আপনি যে আজকে যে যে ইয়েটা দিয়েছেন, আপনি যে টেলিগ্রামে স্যার, টেলিগ্রাম। টেলিগ্রামে দিয়েছেন না? আচ্ছা সরি, যে টেলিগ্রাম, জি। এটাই তো টেলিগ্রাম। টেলিগ্রামে তো খুঁজে পাচ্ছি না। আপনার কি দুইটা আইডি? ও সরি, আপনি টেলিগ্রামের গ্রুপে দিয়েছেন, ব্যক্তিগত না, আপনি টেলিগ্রাম গ্রুপে দিয়েছেন। হ্যাঁ, এই যে এইটা দেখেন যে এইটা আপনি কাজটা করেছেন। ঠিক আছে, ছবি সেট করার বিষয়টা আমি বাদ দিলাম। আপনার এই কাজটা আপনি যে করেছেন নতুন পর্যায়ে, এই জন্য আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি, অনেক ভালো কাজ হয়েছে ভাই, অনেক ভালো কাজ। আমি প্রথমে প্রাথমিক পর্যায়ে হয়তো বা আমরা এতটুকু হতো না আমাদের দ্বারা, হ্যাঁ, কিন্তু আপনি যে এত সুন্দর করেছেন, এবং 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 করছেন, এবং এখনো আমাদেরকে করে কাজ দিচ্ছেন। আপনার আরেকটা কথা বলি সবাইকে উদ্দেশ্য করে, আপনারা কিন্তু এতে লিখছেন না, মানে গ্রুপে কিন্তু এই কাজগুলো দিচ্ছেন না, ফেসবুকের গ্রুপে কিন্তু দিচ্ছেন না। ফেসবুকের গ্রুপে কিন্তু আমি বলেছিলাম আপনারা ফেসবুক গ্রুপে দিতে, অনুগ্রহ করে আবারও রিকোয়েস্ট করছি আপনারা ফেসবুক গ্রুপে দেন। আচ্ছা, গোলজার ভাই দেখেন এই যে যেটা হয়েছে, এটা নিয়ে আমি একটু গঠনমূলক সমালোচনা করতে চাই। সেটা হচ্ছে পূর্ণ ছবিটা আমরা এখানে দেওয়ার আগে ছবির ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে একটু এই কালারটা চেঞ্জ করে দেব। ধরেন এই এখান থেকে শুরু করে এরকম করে একটা দাগ থাকবে, যে দাগটা এই এটুকু আপনার ব্যাকগ্রাউন্ড কালার আলাদা থাকবে। আচ্ছা, আর এদিকের কালার আলাদা থাকবে। আর এই কালারটা এরকম ডিপ লাল দিলে, লালের উপরে কালো যেটা হয়েছে, আপনার লাল পুরোটাই আপনার চোখ ধরে যাবে। হ্যাঁ, এজন্য একটু ভেরিয়েশন কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। যদি আমি খুব শর্টে আপনাদেরকে একটু দেখাতে চাই যে কিভাবে ভেরিয়েশনটা নিয়ে আসা যায়, আমি প্রথমে ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভাতে চলে যাওয়ার পরে আমি কাস্টম সাইজে গেলাম। আমি সরাসরি কোনো টেমপ্লেট নিলাম না। এখানে দেব হচ্ছে আপনার কত বলেন তো, এখানে যাবে হচ্ছে 1280 × 669, 1280 × 669, এটা দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু পিক্সেল থাকবে, ইঞ্চি থাকবে, মিলিমিটার থাকবে, সেন্টিমিটার থাকবে, মনে রাখতে হবে এটা আমাদের পিক্সেলে করতে হবে। তারপরে আমি হচ্ছে এখানে একটা ক্রিয়েট ডিজাইনে করলাম। এখানে একটা আমরা হোয়াইট বোর্ড পেয়ে যাব। হ্যাঁ, একটা সুন্দর একটা হোয়াইট বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই হোয়াইট বোর্ডে আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, এই হোয়াইট বোর্ডে আমরা কাজ করব। হোয়াইট বোর্ডের উপরে ক্লিক করার পরে আমরা এই জায়গা থেকে একটা গ্রিড নিয়ে নেব। বাম সাইডে এলিমেন্টে গেলাম, এলিমেন্টে যাওয়ার পরে আমরা নিচে এসে এখান থেকে একটা গ্রিড নিয়ে নেব। এই গ্রিড নিলাম, এখন গ্রিডের কালারটা আমরা জাস্ট চেঞ্জ করতে চাই। ধরেন গ্রিডের কালারটা যদি আমরা কাস্টমাইজ কালার যদি করতে চাই, সেটাও করতে পারি। ওকে, ধরেন আমি এরকম রাখলাম। এখন দেখেন একটা জিনিস কিন্তু আমি বলেছিলাম যে আমরা কিন্তু প্রথমে গ্রিড নিয়েছি, গ্রিড, গ্রিডের ওপরে আলাদা একটা কালার নিয়েছি। এখন আমি কিন্তু এটাকে যদি সহজে টান দেই, তাহলে কিন্তু গ্রিডটা সরে আসতেছে, দেখছেন? এই যে গ্রিড সরে আসছে না? এখন সরে আসার পরে আমি এটাকে জাস্ট একটু ঘুরাই দিলাম, যে কোনো একটা ডিজাইন আমি করে ফেললাম এখানে। হ্যাঁ, দেওয়ার পরে এই যে এই অংশটা আলাদা হয়ে গেল, এই অংশটাকে আমি আলাদা করে ফেললাম। একটা ডিজাইন কিন্তু মোটামুটি হয়ে গেছে দেখেন। এখন আমি যদি চাই যে এই জায়গার কালারটা আমি একটু ভিন্ন দেব, তাহলে যে কাজটা করতে হবে,
এই যে এটার উপরে না, এটার উপরে দিলে তো এই অংশটার কালার চেঞ্জ হবে, এইটাতে ক্লিক করতে হবে। করার পরে এখান থেকে এসে জাস্ট আমরা এখান থেকে এই কালারটাকে একটু কম বেশ করে দিলাম। দিয়েছি, ধরেন এটা লালই দিলাম অথবা হলুদ দিলাম, যাই দেই না কেন, আমি হলুদ দিয়ে দিলাম এটা। এই যে হলুদ কালার দিয়ে দিলাম। গুলজার ভাই আরেকটা কাজ করতে হবে, ধরেন এখানে আমি যদি একটা কাজ করি যে আমি এই জায়গাতে একটা আমার ছবি নিয়ে আসবো, তাহলে আমি এখান থেকে আর একটা ফ্রেম নেব, এখানে ফ্রেমটাকে এখানে রাখলাম। রাখার পরে এই ফ্রেমের মধ্যে হচ্ছে আপলোড অপশন থেকে আমার ছবি দিয়ে দেবো। আমি এই ছবিটাই দিচ্ছি ধরেন, এই যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ছবিটাকে টেনে টেনে বড় করে দেব। একটা কিন্তু সিস্টেম হয়ে গেল, যদিও আমি এই ছবিটা আমার এখানে মোটেও পছন্দ হচ্ছে না, কিন্তু ছবি দেওয়ার সিস্টেমটা শিখাচ্ছি আর কি আপনাদেরকে। আমি এখানে থেকে দেখেন, এবার আমি শুধু ডিলিট অপশনে দিয়ে ইমেজটাকে কেটে দিলাম। তার মানে কিন্তু ফ্রেমটা আমার এখানে রয়ে গেছে। হ্যাঁ, এই ফ্রেমে আমি একটা ভিন্ন ছবি নিয়ে এসে দেবো। সেটা যদি দিতে চাই তাহলে আমি এখানে থেকে আমার নিচে যে আপলোড করা যে ছবিগুলো আছে, সেই ছবি থেকে যে কোনো একটা ছবি নিয়ে আসবো, নিয়ে এসে একটু দিয়ে দেবো এখানে। আচ্ছা, দেখেন আমার এখানে অনেকগুলো ছবি জমা হয়ে গেছে, এগুলো সরাই দিতে হবে। ধরেন আমি এই ছবিটা নিয়ে আসলাম, এই ছবিটা নিয়ে সেখানে দিয়ে দিলাম। এই যে দিলাম, দেওয়ার পরে দেখেন, আবারও বলছি যে যখন এরকম একটা ছবি ব্যবহার করব, তখন অবশ্যই আমার তো একদিকে কাত আছে, দেখেন বাম সাইডে কাত আছে, তার মানে আমার লেখাগুলো ডানে থাকতে হবে। তা না হলে এইদিকে লেখা আছে, আমি অন্যদিকে ঘুরে আছি, ভাই এটা যদি করি তাহলে আদৌ কিন্তু প্রফেশনাল হবে না, এটা আমরা সবাই জানি, তাই না? তাহলে এই ছবিটাকে আমরা জাস্ট একটু ঘুরিয়ে দেবো। এই ছবি ঘোরাতে হলে আমাদের এখানে কি করতে হবে, ছবির উপরে ক্লিক করে ফ্লিপে যেতে হবে। ফ্লিপে যাওয়ার পরে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম, আমার ছবিটা এখানে ঘুরে গেল। এখন আমি এই ছবিটাকে এখানে জাস্ট সেট করে দিচ্ছি। এদিকে টান দিলাম, টান দিলাম, আর একটু উপরে তুলে নিয়ে গেলাম। মোটামুটি ধরে নিতে পারি যে আমরা ছবি আমাদের এখানে আমরা সেট করতে পেরেছি। এখন দেখেন, ওকে, একটু সোজা করে দিলাম। এখন দেখেন আমরা এখান থেকে একটা জিনিস নেব, সেইটা হচ্ছে এই 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 যে এখান থেকে এই সাইড থেকে আমরা এখন লেখালেখি যেহেতু করব, সেহেতু আমরা টেক্সটের উপরে ক্লিক করে অ্যাড হেডিং এ ক্লিক দেব। অ্যাড হেডিং এ ক্লিক দিলাম, অ্যাড অ্যাড হেডিং এর উপরে ক্লিক দিলাম। আচ্ছা, অ্যাড হেডিং এ ক্লিক দেওয়ার পরে এখানে আমরা অ্যাড হেডিংটাকে এখানে রেখে দেব। আমরা অ্যাড হেডিংটাকে এখানে রেখে দিয়ে আরেকটা কাজ করবো, এখান থেকে একটা ফ্রেম নেব। এই ফ্রেমটা কেন নিচ্ছি সেটা একটু পরে বুঝতে পারবেন। এই যে ফ্রেম নিলাম না, এই ফ্রেম নেওয়ার পরে এই ফ্রেমের আকার আকৃতি এবং কালারটা চেঞ্জ করব। এইটার উপরে কি কালার যায় সেটা দেখব। এই কালারের উপরে আমার মনে হয় যে ইয়েলো কালারটা ভালো যাবে। আমরা জাস্ট এটাকে একটু ইয়েলো কালার করে নিতে চাই। আচ্ছা, দেখেন ইয়েলো কালারটা কিন্তু মোটামুটি মানাচ্ছে, তাই না? এখন এটাকে বড় করে দিলাম, এটাকে বড় করে দিলাম, দিয়ে এই যে এটাকে একটু নিয়ে এর একটা রাউন্ড করে দিলাম। দেওয়ার পরে আমি দিয়েছি না, এখন আমি এখানে লিখবো, এটা লিখবো কালো কালার দিয়ে, কাছে কালার পরে দিচ্ছি, ফেসবুক বিজনেস পেজ। ঠিক আছে, ফেসবুক বিজনেস পেজ দিয়েছি না, এখন ফেসবুক বিজনেস পেজ যে দিলাম, আমরা যে ফন্টে লেখাটা লিখেছি সেই ফন্টে যদি রাখি তাহলে অনেক বড় হয়ে যাচ্ছে, আমাদের ফন্টটা চেঞ্জ করতে হবে। আমরা এর উপরে একটা মার্ক করে দিয়ে ক্যানভাতে চলে গেলাম, যাওয়ার পরে এই অপশনটা দিয়ে দেব। দেখেন এই অপশনটা যখন আমরা ওই ওই ফন্টটা যখন দিলাম, তখন কিন্তু আমাদের লেখাটা একটু মোটামুটি কি হয়েছে, আপনার ছোট হয়ে গেল। আমরা এটা চাইলে আরেকটু বড় করে দিতে পারি, এটা আরেকটু উঁচা করে দিতে পারি, কোনো সমস্যা নেই, কারণ এটা কিন্তু আমাদের মেইন হেডিং। এখন আমরা এই লেখাটাকে এই জায়গাতে কালো কালার করে দিতে চাই, এজন্য এই লেখার অপশনে যাচ্ছি। আমি কিন্তু এটাই আপনাদেরকে ফুল টাইম কিন্তু এটা শেখাবো না, মানে এই মুহূর্তে আমি জাস্ট একটু গোলজার ভাইকে দেখিয়ে দিতে চাচ্ছি যে গোলজার ভাই, আপনাকে আরো প্রফেশনাল হতে হলে আপনাকে
এই বিষয়গুলো ঠিক এরকম করে করতে হবে। এরকম করে যদি না করেন তাহলে আপনারটা প্রফেশনাল কিন্তু হবে না। এইটা একটু বোঝানোর জন্য, ধরেন এটা আমি আপনাকে হাতে কলমে শিখাচ্ছি, কিন্তু একটা স্পেসিফিক স্টুডেন্টকে ধরে যদি আমি এভাবে বলি, তাহলে আপনাদেরকে মনে করতে হবে যে এটা আমি আপনাকে শেখাচ্ছি, আপনি এই অনুযায়ী আউটপুট দেবেন। এই জায়গাতে দেখেন যে, ইনশাল্লাহ। হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে, দেখেন যে ভুলটা, মানে ভুল না, এই ছবিটা যে যখন মুভ করেছে তখন কিন্তু এই যে এখানে কেটে যাচ্ছে, এটা কিন্তু প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। তখন আমরা কি করবো, এটাকে একটু সরাই দিব এখানে। আর এই যে কোণাতে একটু ঝামেলা হয়েছে না, এটুকু এখানে ধরে আমরা এটুকু উঁচু করে দেব। দেখেন এই যে হলো না, এবার কিন্তু সুন্দর লাগতেছে। ভাই এভাবে কালার গুলো আপনাকে কিন্তু ম্যাচিং করতে হবে। তাহলে আমি কি লিখলাম এখানে, ফেসবুক বিজনেস পেজ। এখন কি দিব, সেট আপ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আচ্ছা, ক্রিয়েট অ্যান্ড সেট আপ দেওয়ার জন্য আমি প্রক্রিয়াটাকে আরেকবার একটু দেখাচ্ছি। আমি এখানে গেলাম, এলিমেন্টে যাওয়ার পরে যে ফ্রেম কিন্তু অলরেডি চলে এসেছে এখানে। আমি একটা ফ্রেম নিলাম, ফ্রেমকে নিয়ে আমি আরেকটু এভাবে চা- চাপাই দিলাম, চাপাই দিয়ে এরকম করে দিলাম। দেওয়ার পরে এটার চেয়ে, যেহেতু এটা আমাদের মূল হেডিং, এটার চেয়ে আমরা এটা একটু চিকন করে নেব, একটু ছোট করে নেব, হ্যাঁ। তারপরে দেখেন আমি এটাকে আর একটু বাড়াই দিচ্ছি এদিকে প্রয়োজনে। এখন আমি হচ্ছে এটাকে একটু রাউন্ড করে নেব। আর এই যে প্রো কিন্তু আজকে করে দেবে আসমল ভাই, উনি আমাদেরকে প্রো করে দেখাই দেবে আর কি। আর যাদের আছে তাদের তো আছেই, আমি জানি নাহিদ ভাই সহ আরো অনেকের আছে এখানে, তাদের তো আছে। আর বাদ বাকি যাদের থাকবে না তারা কিন্তু আজকে আমরা প্রো করে নেব ইনশাল্লাহ। এখন দেখেন আমি হচ্ছে এখানে ক্রিয়েট অ্যান্ড সেট আপ যদি লিখি, আমরা এখানে একটা স্টাইলে লিখেছি, আর এটা আমরা একটু ভিন্ন স্টাইলে লিখতে চাই। কেমন, সরি, ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ক্রিয়েট অ্যান্ড সেট আপ। দেখেন যেহেতু ক্রিয়েট অ্যান্ড সেট আপ আমি এখানে লিখলাম, আচ্ছা এগুলো এখন যেখানে ইচ্ছা সেখানে যাক, আমার অত অত টেনশন নেই। আমরা ওটাকে নিয়ে পরে কাজ করব, এখনই করতে হবে এরকম কোনো কথা নাই। তাহলে এই যে দেখেন এখানে একটা লেখার স্টাইল দিলাম, এখানে আরেকটু ভিন্ন স্টাইল দিলাম। এখানে এগুলো দিয়েছিলাম সবগুলো বড় হাতের ক্যাপিটাল, এখানে একটু সবগুলো বড় ছোট মিশিয়ে দিয়েছি, যেভাবে হয় ঠিক সেভাবে। এখন এইটাকে আমি সাদার ওপরে আপনার হচ্ছে অন্য একটা কালার যায়, যে কালারটা যায়, এটাকে যদি সাদা না রাখি তাহলে অন্য কালার দিতে পারি, আর এটাকে যদি সাদা রাখি তাহলে আমি চাইলে এটাকে কি করতে পারি বলেন তো, এটাকে কিন্তু আমরা কালো করতে পারি, সাদার উপরে কালো যাবে, হ্যাঁ। এখন এইটাকে তুলে নিয়ে গিয়ে এখানে দিয়ে দিলাম, দিয়ে দিলাম, এদিকে সরাই নিয়ে আসলাম, এইদিকে সরাই নিয়ে আসলাম। আচ্ছা, এখনো যদি মিডিল না হয় তাহলে আমরা মিডিলে নিয়ে নেব, মিডিলে নিয়ে নেব। পাশাপাশি আরো কিছু কাজ আমাদের কিন্তু এখানে রয়েছে। আমরা কি এটা কালার চেঞ্জ করিনি, মনে হচ্ছে চেঞ্জ করিনি। হ্যাঁ, এবার কালার চেঞ্জ হয়েছে। এবার আমাদের কি করতে হবে বলেন তো, আমি কিন্তু এটা আংশিক করে রাখলাম। এখন যদি আমি মিনিমাইজ করে চলেও যাই, আমি যে যখন ইচ্ছা তখন এসে কিন্তু আমি আবার এই গিগটাকে নিয়ে কিন্তু আমি কাজ করতে পারবো, তাই না? কারণ এটা থেকে যাবে, আমি যতটুকু করব। আপনারা একটা গিগের কালার কম্বিনেশন এবং অন্যান্য কিছু কয়েকদিন মিলে আপনি করেন না, একদিন দুই দিন মিলে সময় নিয়ে করেন, এটা এভাবে যদি আমি কম্পিউটার ফেলে রেখে চলে যাই, তাও কিন্তু আমার এটা এরকমই থাকবে, আবার এসে ক্লিক করে আমি এখান থেকে আবার এডিট করা শুরু করে দিতে পারছি, তাই না? তাহলে দেখেন ক্রিয়েট অ্যান্ড সেট আপ, তাহলে ফেসবুক বিজনেস পেজ, ক্রিয়েট অ্যান্ড সেট আপ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইবারে সরাসরি চলে যাব। ফাইবারে যাওয়ার পরে আমরা এই জন্য নতুন একটা ট্যাব নিলাম, নতুন ট্যাবে গিয়ে ফাইবারে গিয়ে ডিজিটাল মার্কেটিং এ গেলাম। যার পরে এখানে লিখলাম যে ফেসবুক, সরি আমার এখানে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। এই অপশনে ক্লিক করে দেখব যে এরা যারা বেশি বেশি কাজ পেয়েছে তারা হচ্ছে ওদের গিগের মধ্যে কি কি শব্দগুলো লিখেছে, কোন কোন এক্সেপশনাল ওয়ার্ড গুলো ব্যবহার করার কারণে তারা হচ্ছে বেশি পরিমাণ অর্ডার পেয়েছে, সেগুলো আমরা একটু জাস্টিফাই করতে চাই, হ্যাঁ। যেগুলো টপ রেটেড সেলার আছে সেগুলোর হিসাব বাদ, কারণ ওনারা যা লিখে দেবে তাতেই কিন্তু অর্ডার আসবে। কিন্তু যারা একটু কম পরিমাণ, মানে মিড লেভেলের কাজ পাচ্ছে, তাদেরগুলো আমরা দেখবো যে তারা কি কি লিখেছে এখানে। আচ্ছা উনি একটা ভিডিও দিয়েছে, ওনারটা আমি এখন দেখতে চাচ্ছি না। ফেসবুক ভেরিফাইড বিজনেস ম্যানেজার দেখেছেন,
এই যে লেভেল লেভেল 2, এই যে ফেসবুক ভেরিফাইড বিজনেস ম্যানেজার। তার মানে উনি কিন্তু কি করেন, উনি কিন্তু সবগুলোই করেন আর কি। হ্যাঁ, মানে পেজ তৈরি করা থেকে সবকিছু উনি তৈরি করেন, তো ইয়ে করে দেন। বেশ কিন্তু খারাপ না। ইনি দেখেন এখানে কি লিখেছে, প্রফেশনাল ফেসবুক ফেসবুক বিজনেস পেজ। এখানে আপনার হচ্ছে ওরা টিকটকের, তারপর ইনস্টাগ্রামে, ফেসবুকের ছবি দিয়েছে। বেশ, আমরা এরকম কিছু দেখতে চাই যে কি কি দেওয়া যায়। যেমন ইনি এখানে যেগুলো লিখেছেন, বা এই যে এইটা আমরা দেখতে পারি, দেখেন এখানে হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, সরি সরি, এটা না, এটা আমাদের নিশ না, আমাদের এটা ইয়ে না। আচ্ছা, ইনি এই যে দেখছেন যে ইনি কিন্তু অনেক লিখেছে, আমাদের এই এত লিখার দরকার নেই। অন্তত পক্ষে 5 থেকে 7টা জিনিস কিন্তু লিখতে হবে। যেমন এই যে ম্যাডাম কি লিখেছে দেখেন তো, যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন দেওয়ার পরে দেখেন এখানে এই যে আমরা এগুলোকে একটা কাজ করতে পারি। উনি লিখেছে প্রফেশনাল পেজ, আচ্ছা লোগো অ্যান্ড কভার ফটো, এগুলো আমরা সবই পারি, তো এগুলো সবই আমরা করব, ওনাকে করে দেব। পেজ অপটিমাইজ, কাস্টম FAQ, তারপরে হচ্ছে এখানে লিখেছেন ফ্রি সেটআপ। এই জিনিসগুলোই আমরা এখান থেকে ফলো করব, করে উপর নিচ করি, ওপর নিচ করে, অর্থাৎ ইনি এখানে প্রফেশনাল লিখেছে, প্রয়োজনে ওনার এই যে কাস্টম FAQ, এই FAQ এটাকে আমরা বন্ধ, এটা আমরা দেব না, এখান থেকে না দিয়ে অন্য আরেক জায়গায় থেকে নিয়ে আসব, অন্য আরেকটা পেজের একটা এক্সট্রা কথা আমরা দেখব। আর প্রত্যেকটা কাজই আমরা এরকম করে ফ্রেম নেব, ফ্রেমের উপরে গ্রিড, আপনার সরি, ফ্রেমের উপরে এই লেখাগুলোকে আমরা সাজাবো। তাহলে কি হবে, এই যে আলাদা আলাদা পেজের উপর, ইয়ের উপরে হচ্ছে আপনার পেজের উপরে আলাদা আলাদা যে কালার কম্বিনেশন, এগুলিতে কিন্তু আপনার লেখার সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করবে। আবার অনেক ক্ষেত্রে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে এখানকার যে ছবিটা, এই ছবিটা চাইলে আপনি এখান থেকে একটা গোল রাউন্ড একটা শেপের মধ্যে নিয়ে এসে দিতে পারেন। হ্যাঁ, এটা দিলেও কিন্তু সুন্দর লাগে, খারাপ লাগে না। এবং আপনি চাইলে আপনার ছবি এখানে বাদ দিয়ে কোনো একজন মানুষ, এরকম কোন একজন মানুষ যে যার দ্বারা অনেক কিছু হবে, কনফিডেন্স রয়েছে, বা খুব পরিপাটি একজন মানুষ, এরকম আপনি কোথাও থেকে ফ্রি পিক থেকে নিয়ে আসতে পারেন। ফ্রি পিকের যারা নতুন আছেন তাদের জন্য আমি জাস্ট একটু দেখিয়ে দিই, যে এই গিয়ে জাস্ট জাস্ট আপনি হচ্ছে এখানে ফ্রি পিক লিখে চলে আসবে, ফ্রি পিক চলে আসলো, ফ্রি পিকে গেলাম। আচ্ছা, ফ্রি পিকে আসার পরে আপনি যদি যদি এখানে লেখেন যে কনফিডেন্স বেসড ওম্যান বা গার্ল, যেটা দেন না কেন, ওয়াও পিক দিতে পারেন। হ্যাঁ, যদি ওয়াও দেন, আচ্ছা ওয়াও, ওয়াও গার্ল পিক দিয়ে দিলাম, এই যে দেখেন কতগুলো ওয়াও চলে এসেছে। এখন এখানে এর মধ্যে থেকে বেছে বেছে আপনি যে ওয়াওটা দরকার সেই ওয়াওটা নিয়ে নেবেন, নিয়ে কাজে লাগাই দেবেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, স্যার আমি তো ছেলে মানুষ, তো আমি ওয়াও কেন মেয়ে মানুষেরটা কি দিতে পারবো? হ্যাঁ, আপনি দিতে পারবেন, কোনো বিষয় নাই, কোনো সমস্যা নেই, আপনারা দিতে পারবেন এটাতে। হ্যাঁ, আর দেখেন এই যে এই ওয়াও গুলো ব্যবহার করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে যেখানে যে ক্রাউনের ছবি আছে, এটা কিন্তু পেইড, এটা ব্যবহার করলে আপনার ওটা কপিরাইট ধরবে। হ্যাঁ, এখান থেকে আপনি সহজেই নামায়ে একটা ওয়াও কে আপনি ব্যবহার করে দিতে দিতে পারেন। আমি যেখানে ছবি দিয়েছি সেই জায়গাতে আপনি একটা ছবি আপনি এখান থেকে দিয়ে দিলেন। আচ্ছা, যদি আপনাদেরকে একটু হাতে কলম আমি দেখাই, তাহলে যে কোনো একটা ছবিকে এখান থেকে নিয়ে আপনাদেরকে আমি একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, তবে ছবিটা কিন্তু অবশ্যই প্রফেশনাল ছবি হতে হবে এবং কনফিডেন্স লেভেল ভালো থাকতে হবে, এরকম ছবি না হলে কিন্তু দেওয়া যাবে না, যে কোনো ছবি কিন্তু দিলে চলবে না। জাস্ট এখান থেকে কি করতে হবে, ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করে নিয়ে ছবিটাকে দিয়ে দিতে হবে। যদিও এটা আমার পছন্দ না, তারপরে এটা আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি এটা নিচ্ছি। এখানে ডাউনলোড দিলাম, ফ্রি ডাউনলোড, ডাউনলোড এখানে হয়ে গেছে। আমি ক্যানভাতে চলে গেলাম, এখানে গিয়ে আপলোডে গেলাম, আপলোড থেকে আপলোড অপশন, তারপরে ডাউনলোড, এখান থেকে আমি পিসির ডাউনলোডে চলে যাব। এই ছবিটা নিয়ে নিলাম, এখান থেকে নিয়ে নিলাম, এই জায়গায় চলে আসবে। এখন এই ছবিটা প্রথমে, একদম প্রথমে, আপনারা অনেকেই কাজটা জানেন, কিন্তু তারপরে আমি একটু দেখাচ্ছি বিগিনারদের জন্য। আমি আজকের কাজটা মূলত দেখাচ্ছি আমার গোলজার হোসেন ভাইয়ের জন্য। দেখেন, যদি কালার কম্বিনেশনটা এখানে মিলবে না, কারণ আমরা তো এই এই এটার জন্য তো এটা করিনি, তো মেলার কথাও না। এটা মেলাতে হলে সিস্টেম করে মেলাতে হবে। যাকে যে দিয়ে দিলাম, ধরেন এখানে একটা আমরা সিস্টেম করে দিলাম যে এই এই হাত দিয়ে এই যে আমার বিজনেস পেজ এন্ড ক্রিয়েট এন্ড সেটআপ কে দেখাচ্ছে। হ্যাঁ,
এইভাবে তৈরি করে আপনাদের সকলের যারা কাজ অলরেডি যারা গিগ দিয়েছেন তারা ব্যতীত যারা হচ্ছে ডিজাইন করছেন, এখনো গিগ ডিজাইন করছেন, অল্প দিনের মধ্যে গিগ দিবেন, আমি কিন্তু গিগ ধরে ধরে দিয়ে দেব। সামনে যে ক্লাস হবে সেই ক্লাসে আমি আশা করছি যে সামনের ক্লাসে আমি উম্মে কুলসুমের একটা গিগ তৈরি করে দেব। মানে গিগ তৈরি করে বলতে কি, তার হচ্ছে উনি গিগ লিখবেন, ওনাকে দায়িত্ব দেব, আমার ক্লাসে আছেন উনি, উনি হচ্ছে লিখে রেডি করবে গুগল ডকে, আমি পরীক্ষা নিরীক্ষা করে দেব, এবং উনি হচ্ছে সামনের ক্লাসে এইটা নিয়ে আমরা একটু কাজ করতে চাই। তো সেজন্য বলছি যে আপনারা খুব দ্রুত গিগ দেওয়ার একটা ব্যবস্থা করেন, হ্যাঁ, পিছনের ক্লাসগুলো দেখে। তো এই ছিল মোটামুটি আজকে। আর আমরা এই মুহূর্তে আর 5 মিনিট ক্লাস আছে, এই 5 মিনিটের মধ্যে আমি আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আপনি হচ্ছে একটু আসমাল হোসেন ভাই খুব দ্রুত একটু স্ক্রিন শেয়ার দিয়ে আপনি প্রথম থেকে আমাদের প্রক্রিয়াটা একটু দেখায় দেন, প্রো কিভাবে ব্যবহার করতে পারি সেটা। ক্লাস কিন্তু 5 মিনিট আছে, একটু দ্রুত দেখাতে হবে। সমস্যা নাই। প্রথমে আমরা ব্রাউজারে চলে যাবো। হ্যাঁ, আমরা ব্রাউজারে চলে গেলাম, ক্রোমে যাচ্ছি। হ্যাঁ, ক্রোম ব্রাউজারে। জি। তারপরে আমার যেহেতু এগুলো করা হয়ে গেছে, আমি একটা নতুন একটা আমার জিমেল নিয়ে জিমেইল নিবো। করবেন, হ্যাঁ ঠিক আছে, খুব ভালো, জি খুবই জি ভালো। জি। এখান থেকে আমি টাইপ করবো, গুগলে যে টাইপ করবো GINZT আচ্ছা। .com। ডট, ডট না ভিতরে কিন্তু আপনি অন্য কোনো একটা চিহ্ন দিয়েছেন, অ্যারো হয়ে গেছে। ওকে। .com জি। ইন্টার করবো। ওকে। এই যে একটা পপ আপ আসছে, হ্যাঁ হ্যাঁ। এই পপ আপে আমরা প্রথমে ক্লিক দিব। কোনটাতে দিলাম আমরা, কি ক্লিক, আরেকবার আরেকবার, মানে যে যে ওই যে ইয়েটা ওকে, ছবির মতো এই যে যেটা। এই হ্যাঁ ছবির মধ্যে যেটা এই যে এই হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ না, হ্যাঁ। এটাতে দিলাম। ওকে ওকে ঠিক ওকে। আছে, পরে পরে আমরা স্ক্রল ডাউন করব, নিচে কিন্তু কাউন্ট ডাউন হচ্ছে ও, বুঝতে পেরেছি, 4 ওই যে সেকেন্ড। সেই সেকেন্ড সেকেন্ড যাচ্ছে যেটা জি আর কি। জি 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 জি। এখানে একটু সেকেন্ডটা বেশি যাচ্ছে দেখছি, কারণ আমাদের ওইটাতে বিঙ্গো বিঙ্গো টিঙ্গোতে যেতে হচ্ছে 60 সেকেন্ড, আর এটাতে মেবি আরো বেশি 50 যাচ্ছে, তাই না? জি 50 সেকেন্ড। এটা কোনো ব্যাপার না, যেহেতু একটু ফ্রি আমরা যাব। হ্যাঁ, আমরা ফ্রি ব্যবহার করবো। তাছাড়া অনেকেই অনেকেই হচ্ছে দেখি বিজ্ঞাপন দিচ্ছে যে 49 টাকাতে 3 বছরের জন্য ক্যানভা একদম প্রো ব্যবহার করা যাবে। আমার মনে হয় যে এটা বেশি দিন থাকবে না, এটা এক পর্যায়ে চলে যাবে, আর দরকার নাই দরকার তো। নাই তো। আর আমার মনে আর হয় যে ওরাও এই কাজ করেই দেবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ঘটনা হলো কি যে মানে আমি ওটা চাচ্ছিলাম না, কারণ আমার অলরেডি প্রায় 3টা 4টা হয়ে গেছে। কারণ আপনার সেদিন আমি দেখাইতে পারিনি, পরে আমাকে কি বাবা ভুল করলাম করি। আমি আর একটা জিমেল থেকে আমি ঢুকে আমি তখন মানে ব্যাপারটা হয় কি যে হঠাৎ করে যখন আপনি মানে কেউ কোনো কথা বললে আমাকে, আমি ওটা মানে অ্যাডজাস্ট করতে আমার সময় ইয়া হয়ে যায় এটা এটা হঠাৎ সবার একদম। ক্ষেত্রেই হয় ভাই, এটা অনেক মানুষ যখন দেখে তখন এটা সবার ক্ষেত্রেই হয়। এই সকলের জন্য যেটা কাজ থাকবে সেটা হচ্ছে যে আপনারা ইয়ে করবেন, হ্যাঁ, এই এটা ক্যানভাস প্রো করে নেবেন। ক্যানভা প্রো করে স্ক্রোল নেবেন, হয়ে করে নিয়ে সে ক্যানভা প্রো দিয়ে এই যে হ্যাঁ হ্যাঁ, জয়েন মেড। এ- ওকে। লাইফ টাইম জি, ব্যবহার এই করা যে যাবে। জয়েন্ট টিম। জি জি জি, করা যাবে। আর জয়েন্ট টিম, এই জয়েন্ট টিমে ক্লিক দিতে হবে। এই যে আপনার তারপরে তো গুগল, মানে আমরা আমরা গুগল দিয়ে করলাম, উইথ গুগল দিয়ে করেছি, জি গুগলে হ্যাঁ, গুগলে দেন। উইথ গুগল। এই যে চেঞ্জ কন্টিনিউ। কন্টিনিউ। আমার কিন্তু ক্যানভা প্রসেস সিম্পল। ভেরি গুড ভেরি গুড, মানে ওইটাতেও আমি একটা জিনিস বলি যে আমরা যখন বিঙ্গো টিঙ্গো দিয়ে যখন করতাম তখন কিন্তু ঠিক এরকমটাই হতো, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে যেটা হচ্ছে বারবার ওই যে রিপ্লাই করা লাগতেছে, এটাও একটা পর্যায়ে গিয়ে কিন্তু এরকম থাকবে না, দেখবেন যে ওই বারবার অ্যাড আসবে, হ্যাঁ, বিভিন্ন এটা ঝামেলা করবে। ওই কারণে আচ্ছা, দেখা যাচ্ছে যে ওই যে এখানে আমি এখানে এটা এখানে চাচ্ছি। আরেকটা বিষয় একটু আমি আপনাকে বলে দিই, আপনি সেটা একটু দেখায় দেন, যে এই যে এখানে কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এম এর নিচে, আপনার হ্যাঁ এইটা হ্যাঁ, এদিকে এম এম এর নিচে এখানে একটা নতুন একটা ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, ওই ওই এখানে যে এই যে এখানে অ্যারো চিহ্ন আছে ডান সাইডে, আর একটু ডানে একটা অ্যারো আছে, অ্যারোর উপরে ক্লিক দেন, এখানে দুটো অ্যাকাউন্ট মেবি দেখাবে, জি।
এই যে দেখেন একটা কিন্তু ওনার অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে যে এই অ্যাকাউন্ট, এই যে একটা অ্যাকাউন্ট, এটাতে কিন্তু এই যে ভীম জিপের এদের, জি 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 জি, আমি ওইটাই বলতে চাচ্ছি, এই এটা যে নাম। আমি দেখাই এই যে ক্রিয়েট ডিজাইন করলাম না, জি এই যে এখানে এখন ওই যে ইয়ার চিহ্ন চলে আসবে, ওই যে ফ্ল্যাশ আইকন চলে আসবে, কোনো জি। সমস্যা নাই। তো এই যেমন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ ডিজাইন হবে দিলাম, ছবির? ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ তো হবে। আমরা এখান থেকে করি না, আমরা রিমুভ বিজি ব্যবহার করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে নিয়ে চলে আসি। এখানে হ্যাঁ আসসালামু হয়ে গেছে আলাইকুম ভাই। এখন। ওয়ালাইকুম আর সালাম। কতক্ষণ আছে ক্লাস? আর ক্লাস অল্প সময় আছে, আপনারা যদি চান আজকে যেহেতু নতুন স্টুডেন্ট আছেন, আমি আর একটা আমি ক্লাস একটা অ্যারেঞ্জ কথা করে দিয়ে দিতে পারি। জি, আপনারা একটু লাইনে আমি থাকবেন, একটা আমিও কথা বলতেছি। আমি আমি বলি নূর ভাই, আমি হচ্ছে আপনাকে এই জি। মুহূর্তে ক্লাস শেষ হয়ে গেলে আমি আরেকটা ক্লাসের লিংক দেব। মোটামুটি আমাদের শিডিউল যে ক্লাস যেটা আজকে সেটা এখানে মোটামুটি শেষ করে দেব। আর ওই ক্লাসে এসে আমরা আলোচনা করব, হ্যাঁ। সুব্রত শাহ দাদা আছেন, আরো নূর ভাই আছেন, রুমান আলী ভাই আছেন, সবাই মিলে আমরা আজকে একটু কথা বলবো, জাস্ট একটু পরিচয় এবং জাস্ট আমাদের একটু মানে ইয়ে হবে আর কি, ঠিক আছে। আমি আর আজকের মতো ক্লাস এখানে রেকর্ডটা